তো এখন কিন্তু আমরা গোপালকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। সকাল সকাল উঠে কিন্তু আমরা পারণের পুজোটাও সেরে নিয়েছি। তারপরে একটা প্লেটে সমস্ত প্রসাদ কিন্তু আমি নিয়ে নিয়েছি। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে জন্মাষ্টমী, তোমরা তো সবাই জানো। তো আজকে আমি জন্মাষ্টমীর উপোস রয়েছি। তো সকাল থেকে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে, এই যে দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে, এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। সকাল থেকে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে আজকে। তো এখন কিন্তু তাল ছেনে নিচ্ছে, তালের বড়া বানাবে। তো সেই জন্য কিন্তু তালটাকে ভালো করে ছেনে নিচ্ছে। আর এইদিকে কিন্তু পায়েসটা অর্ধেক হয়েই গেছে। তো আমি কিন্তু আসতে একটু লেটই করে ফেলেছি, তো সেই জন্য। আর এটা কিন্তু তিখুরের পায়েস, আর এটা খেতে কিন্তু দারুণ লাগে। আর এইদিকে পায়েসটাও কিন্তু তৈরি হয়ে গেছে। তালটাকে ভালো করে ছানা হয়ে গেছে, এখন তালটাকে ভালো করে ছেঁকে নিচ্ছে। তো ছেঁকে নিয়ে তাল থেকে কিন্তু একটু তাল নিয়ে একটা ডো বানানো হয়েছে। তো এটা দিয়ে তালের লুচি বানানো হবে, আর এইদিকে তালের বড়া বানানো হবে বলে সেই জন্য চালের গুঁড়ো, ময়দা আর চিনি দিয়ে ভালো করে মেখে নিচ্ছে। দেখতেই পাচ্ছ অর্জুন না পড়ে পেন নিয়ে খেলা করছে আর কি চাবাচ্ছে। আর এই যে পড়ার ধরন, এইভাবে পড়ে কেউ? এইভাবে পড়ে? তোর বলেছে এইভাবে পড়ে। ভালো করে আসন করে পড়, শুয়ে শুয়ে বই পড়ে। এবার কি এবার কি এবার কি হ্যাঁ, ভালো করে বইটা ভালো করে পড়, জোরে জোরে ভালো করে পড়। এ পাগল নাকি? এ মানে পাগল একটা। পড় পড়। মানুষ কি খাবার খায় নষ্ট করে, তাই সময় মানুষ খাবার বাতাবার বা জানতো না, তখন ফ্রিজ বা ঘর ছিল না তার বাড়িতে। পড়তে পড়তে আবার হাসে, বাড়িতে আবার পেন না চাচ্ছে। এবার কি পড়ার ধরন? বাড়তি খাবার কিভাবে নষ্ট হতো সে সময়। তো তালটা তো মাখা হয়ে গেছে। তো এখন কিন্তু কড়াইতে তেল ঢেলে নিয়েছে, আর এখন কিন্তু তালের বড়াগুলো আস্তে আস্তে একটা একটা করে ছেড়ে দিচ্ছে। তো তালের বড়াগুলো কিন্তু অর্ধেক ভাজা হয়ে গেছে, একটু পরেই কিন্তু তালের বড়াগুলো তুলে নেবে। তো ওইদিকে তালের বড়া হতে হতে আমি একটু ওইদিকে গেছিলাম, আর এসেই দেখি তালের বড়াগুলো তোলাও হয়ে গেছে। আর এদিকে দেখো তালের বড়াগুলো তুলে ফেলেছে। তো এখনো কিন্তু অনেক তালের বড়াগুলো ভাজবে, আর এইদিকে কিন্তু তালের লুচিগুলো বেলা শুরু করে দিয়েছে। তো এখন কিন্তু তালের লুচিগুলো এখন ভেজে নেবে। তো তালের লুচি কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো খুব সুন্দর লাগে আর খুব ভালো লাগে খেতে। আর এইদিকে দেখো লুচিগুলো কত সুন্দর ফুলে ফুলে উঠছে। এইদিকে কিন্তু বাকি তালের লুচিগুলো ভালো করে বেলে নিচ্ছে, তারপরে কিন্তু লুচিগুলো আবার ভেজে নেবে। তো আগের লুচিটা কিন্তু প্রায় হয়ে এসেছে, তো ওটাকে এখন কিন্তু তুলে নেবে। এইদিকে কিন্তু কটা লুচি ভাজাও হয়ে গেছিল, এই যে দেখতেই পাচ্ছ কটা লুচি ভেজেও ফেলেছে। এবারে কিন্তু পরপর সব লুচিগুলো আস্তে আস্তে ভেজে নেবে। তো এটা কিন্তু ভাজা হয়ে গেছে, তো এটাকে কিন্তু এখন তুলে রেখে দিল। আর এইদিকে দেখো এতগুলো লুচি ভেজে ফেলেছে। তো এখনো কিন্তু মালপোয়া ভাজাও বাকি আছে। তো এখন কিন্তু মালপোয়ার ব্যাটারটা তৈরি করে নিয়েছে, যে দেখতেই পাচ্ছ। তো এখন কিন্তু মালপোয়াগুলো ভেজে নেবে, এক একটা করে মালপোয়া দিয়ে দিচ্ছে। তো ওটা কিন্তু ভাজা হয়ে গেছে, তো ওটা কিন্তু এখন তুলে রেখে দিয়েছে। আর তারপরে কিন্তু আবার আরেকটা দিয়ে দিয়েছে। তো এটাও কিন্তু এখন ভেজে আস্তে আস্তে রেখে দেবে। তো
এবার কিন্তু আটা মেখে নিচ্ছে। তো এই আটাটা মাখা হচ্ছে লুচি বানানোর জন্য। তো এইগুলো কিন্তু আমরা নিজেরাই খাবো, তো সেই জন্য কিন্তু লুচি বানাবে বলে তাই আটাটা মেখে নিল। আর এইদিকে কিন্তু লেচিগুলো কেটে নিচ্ছে। তো কালকে উপোস ভাঙার পর এই লুচিগুলো খাবো, তো সেই জন্যই কিন্তু এই লুচিগুলো বানানো। আমি আমার মাকে বলছিলাম যে খিচুড়ি বানানোর কথা, তো আমার মা বলছে যে লুচি খা কালকে। তো সেই জন্য লুচিগুলো আজকে বানিয়ে রেখে দিচ্ছে, কালকে আমরা খাবো, তো সেই জন্য। তো এখন কিন্তু লুচিগুলো বেলে বেলে রেখে দিচ্ছে। আর এইদিকে আমার মা কিন্তু লুচিগুলো ভাজছে, আর এইদিকে কিন্তু অন্তরার মা লুচিগুলো বেলে বেলে রেখে দিচ্ছে। তো এখন কিন্তু লুচিগুলো ভেজে নেবে। আর দেখো লুচিগুলো কিন্তু দেওয়ার সাথে সাথেই কি সুন্দর ফুলে উঠছে। তো আমাদের কিন্তু সমস্ত প্রসাদ বানানো কমপ্লিট। তো আমরা এখন পুজো দেবো বলে রাত 12টার আগে আগেই চলে এসেছি ঠাকুর ঘরে। এটা তিক্ষুরের পায়েস, আর এটা হচ্ছে গোবিন্দভোগ চালের পায়েস। তো এইগুলো কিন্তু আমার মাকে দিতে যাচ্ছিলাম, তো আমার মা বলছে এখন লাগবে না, একটু পরে দে। তো সেই জন্য আমি আবার রেখে দিলাম। আর এইদিকে দেখো এক গামলা তালের বড়া, আর এই যে এই পাশে কিন্তু সুজি আছে, আর এইটা কিন্তু আমার মা পিস পিস করে কেটে নিচ্ছে। তো এখন কিন্তু অল্প করে ঠাকুরকে পুজো দেবে। আর এইদিকে কিন্তু রয়েছে তাল পিঠে আর মালপোয়া। তো এখন কিন্তু ফলটা কেটে নেবে, একটু তাড়াতাড়ি করে ফলটা কাটা হচ্ছে, কারণ এক্ষুনি পুজোটা শুরু করে দেবো সেই জন্য। কারণ অলরেডি এইদিকে 12টা বেজে গেছে, তো সেই জন্য আমরা তাড়াহুড়ো করছি। আর এইদিকে কিন্তু সব ফল কাটা প্রায় হয়েই গেছে, আর এইদিকে কিন্তু সব কিছু সাজানোও হয়ে গেছে। এর উপর দিয়ে কিন্তু আমার মা এখন তুলসী পাতাগুলো দিয়ে দিচ্ছে, কারণ তুলসী পাতা ছাড়া তো পুজো হবেই না, সেই জন্য মনে করে এখনই দিয়ে রেখে দিয়েছে। আর এখন কিন্তু ঠাকুরের জন্য পঞ্চামৃত বানানো হচ্ছে। তো প্রথমে কিন্তু দুধ দিয়ে দিয়েছে, তারপরে চিনি দিয়ে দিল, তারপরে কিন্তু মধু দিয়ে দেবে। তো আমার ভাগ্নে থাকলে কিন্তু খুব মজা করতো, কারণ ও পুজো আচরা করতে খুব ভালোবাসে, আর ও কিন্তু খুব মজা করে। আগে দেখতেই পেয়েছো তোমরা, ও কি সুন্দর জগন্নাথ ঠাকুর বানিয়েছিল, আবার রথও বানিয়েছিল, তারপরে কিন্তু আবার পুজোও দিয়েছিল। তো ওকে কিন্তু একটু আমরা মিসও করছি। আর এইদিকে কিন্তু ঘিউ দেওয়া হয়ে গেছে, এখন কিন্তু দইটা দিয়ে দিচ্ছে, মধু দেওয়া হয়ে গেছে কিন্তু। তো প্রায় সবকিছুই কিন্তু দেওয়া হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে কিন্তু সমস্ত প্রসাদ দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছে, আর দেখো কত সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর একটা পাত্রে রেখে নিয়েছে সব ধরনের মিষ্টি, তারপরে লাড্ডু এনেছিল, তো লাড্ডু দিতে কিন্তু ভুলে গেছিল, তো পরে কিন্তু লাড্ডুটাও দিয়ে দিয়েছে। আর দেখো কত সুন্দর লাগছে দেখতে। তারপরে কিন্তু আরেকটা পাত্রে একটা সন্দেশ, মিষ্টি আর মাখন দিয়ে নিয়েছে। আর এখন কিন্তু আমরা পুজো স্টার্ট করব। আমরা কিন্তু রাত 12টার আগের থেকেই কিন্তু সবকিছু গোছাচ্ছিলাম, আর রাত যেই 12টা বেজে গেছে তখনই কিন্তু এখন আমরা ঠাকুরকে, তার আগে আমার মা তুলসী পাতা দিয়ে নিচ্ছে ঠাকুরকে, তারপরে কিন্তু অভিষেক করা হবে ঠাকুরকে। তো এখন কিন্তু ঠাকুরকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিচ্ছে। তো এখন কিন্তু ঠাকুরকে প্রসাদ দিয়ে দেওয়া হচ্ছে। আমাদের কিন্তু ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছো।
সব প্রসাদ তুলে আনা হয়ে গেছে আর একটা গ্লাসে লেবু চিপে দিচ্ছে আমাকে। এখন কিন্তু আমি লেবু জল খাবো, তো সেই জন্য সবাই কিন্তু লেবু জল খাবে, আমি শুধু একা খাবো সেই জন্য না। এই যে আমি কিন্তু এখন লেবু জলটা নিয়ে নিয়েছি, তো এখন কিন্তু লেবু জলটা খেয়ে নেব। আর আগে চরণামৃতটা খেয়ে নিই, তারপরে কিন্তু লেবু জলটা খাবো। তো আমাকে দেখো কতটুকু চরণামৃত দিয়ে দিয়েছে, তো এখন চরণামৃতটা আমি খেয়ে নেব। তো অর্জুন কিন্তু আমাদের বাড়ি সেই বিকাল থেকে ছিল, ওর পিসিও কিন্তু আমাদের বাড়ি ছিল, কারণ ওর পিসি আমাদের সাথে একসাথে উপোস ছিল। তো অর্জুনকে কিন্তু আমরা সব প্রসাদ দিয়ে দিয়েছি, আর আমরা কিন্তু এখন শুধু ফল প্রসাদই খাবো। তো এই ফল প্রসাদ খেয়েই কিন্তু আজকে রাতটা কাটাবো। তো আমাদের পুজো টুজো দিতে কিন্তু রাত 2টো বেজে গেছিল, তো সেই জন্য আমরা কিন্তু তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছিলাম। আর পরের দিন কিন্তু ভোর ভোর উঠে পড়েছিলাম, আর ঘুমের থেকে কিন্তু উঠতে করছিল না, তাও উঠে পড়েছিলাম। তারপরে কিন্তু আমরা পার্বণের পুজোটা করে নিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ তালের বড়া, তাল লুচি, মালপোয়া সমস্ত প্রসাদই কিন্তু আমরা দিয়েছিলাম। পরে পুজো টুজো দেওয়ার পরে সমস্ত প্রসাদ কিন্তু আমরা তুলে নিয়েছিলাম। তো গাইজ আমাদের পার্বণের পুজো কিন্তু কমপ্লিট। তো এখন আমরা প্রসাদটা খেয়ে নেব, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপরে এইদিকে আমার মা কিন্তু চিড়ে প্রসাদটা মাখিয়ে নিয়েছিল, তারপরে কিন্তু আমাকে দিয়ে দিয়েছিল। তারপরে একটা প্লেটে আমি কিন্তু সমস্ত প্রসাদ, সব রকমের প্রসাদ কিন্তু নিয়ে নিয়েছি। এত প্রসাদ কিন্তু আমি আজকেই খেতে পারবো না, আস্তে আস্তে খাবো। তো গাইস তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, একটা লাইক করে দিও, শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।